বন্ধুরা, কাঁকরোলের বিভিন্ন রকমের রেসিপি হয়। তবে আজকে আমি কাঁকরোলের যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, এই রকম যদি রেসিপি থাকে তাহলে যারা কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। গরম ভাতের সঙ্গে আজকের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। আমি যতটুকু পরিমাণে বানাবো তাতে একটা পেঁয়াজই লাগবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজগুলোকে একদম লম্বা টুকরো করে সরু করে কেটে নিতে হবে। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকেই ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। আজকের এই রেসিপিটা একঘেয়ে কাঁকরোল ভাজা তার থেকে কিন্তু এই রেসিপিটা অনেকটাই আলাদা। সমস্ত পেঁয়াজগুলোকেই আমি একই রকমভাবে কেটে নেব। কেটে এখানে দেখুন রেখেছি। এখন অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁকরোল। কাঁকরোলগুলোকে ঠিক এই রকম গোল গোল করে কেটে নিতে হবে। তবে খুব বেশি মোটা করে কাটবেন না, দেখবেন ঠিক যেন এই রকম হয়। সমস্ত কাঁকরোলগুলোকেই আমি একই রকমভাবে এইভাবে গোল গোল করে কেটে নেব। আমি এখানে কাঁকরোলগুলোকে গোল গোল করে কাটছি, তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে লম্বা টুকরো করেও কেটে নিতে পারেন। দুটোর ক্ষেত্রেই কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। দেখুন সমস্ত কাঁকরোলগুলোকে কেটে নিয়ে আমি এখানে একটা থালার মধ্যে রেখেছি। এখন একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল নেব। জলের মধ্যে এই কাঁকরোলগুলোকে চুবিয়ে রাখবো 2-3 বার। খুব ভালো করে জল পাল্টে এগুলোকে ধুয়ে নিতে হবে। কাঁকরোলের গায়ে অনেক সময় ময়লা লেগে থাকে, 2-3 বার জল পাল্টে ধুয়ে নেবেন। অন্যদিকে দেখুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ, আর দিয়ে দেব হলুদ। প্রথমেই এই লবণ আর হলুদের সঙ্গে কাঁকরোলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে ঢাকা দিয়ে এগুলোকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন কাঁকরোলটা কিন্তু অনেকটা নরম হয়ে চলে এসছে। ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যেই পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়েই কাঁকরোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে দিয়ে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে যাতে কাঁকরোলটা আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কাঁকরোলটার পেঁয়াজটা ভাজবেন, ভাজাটা ভালো হবে। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেখুন কাঁকরোলগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে উল্টে পাল্টে পেঁয়াজটা আর কাঁকরোলটা দুটোকেই ভালো করে ভেজে নিতে হবে। দুটোকে ভালো করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, অল্প লবণ আর হলুদ দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম, ভালো করে মিশিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এই কাঁকরোলের সঙ্গে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ হতে দিতে হবে। তবে সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে
তৈরি করার প্রয়োজন হয় না, অল্প কিছুক্ষণ এটাকে হতে দিলেই হবে। একদম দেখবেন সর্ষেটা শুকিয়ে আসছে, সেই পর্যন্ত এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে চলে এসছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে কাঁকরোল বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।